নতুন করে জ্বালানিবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তি কমেনি জ্বালানি গ্রাহকদের। দীর্ঘ লাইনে অপেক্ষা করে সংগ্রহ করছে তেল, বিশেষ করে বিপদে পড়েছে রাইড শেয়ারকারীরা। ডিপো থেকে পাম্পগুলো বরাদ্দকৃত তেল পেলেও অতিরিক্ত চাহিদার কারণে তেল সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। তামজিদ সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ। অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। পাইপলাইনে আছে আরও 5টি জাহাজ। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। সরকারও আশা প্রকাশ করছে আগামী সপ্তাহের মধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা কেটে যাবে। তবে শঙ্কা কাটেনি গ্রাহকদের মনে। তেল পাওয়া যাবে না এমন শঙ্কা থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। সকাল 6টা আমতলী ওই পাশ থেকে সিরিয়াল দিচ্ছে। সবগুলা পেট্রোল পাম্প গতকাল ঘুরছি, 4-5টা পেট্রোল পাম্পে মনে করেন ঘুরেও কোনো সিরিয়াল পাচ্ছি না। 7-8 ঘন্টা ধরে অনেকে দাঁড়ায় আছে। বেশ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। টাফ হয়ে যাচ্ছে প্রতিদিনই নেওয়াটা। খুবই সমস্যা। ধরেন আমাদের আধা বেলা এখানে চলে গেছে কর্মব্যস্ততার মধ্যে। মনে করেন তেল নিয়ে বেরোতে দুপুরে লাঞ্চের টাইম। বরাদ্দ অনুযায়ী সরকার পাম্পগুলোতে তেল সরবরাহ করলেও পাম্প কর্তৃপক্ষ বলছেন অস্বাভাবিক চাহিদার কারণেই ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এখন আমরা যে চাহিদা আছে সেই চাহিদাটা আমরা মেটাতে পারছি। মানুষ প্যানিকড হয়ে গেছে, মনে করে যে আমরা পাবো না। যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। জ্বালানি সংকট সাময়িক দাবি করে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থেমে গেলে তেলের ভোগান্তি কেটে যাবে বলে আশা করেছেন পাম্প মালিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।